আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি। তো এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ। আর যারা একবার এই রেসিপিটি দেখবেন তারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারবেন। তো এই রেসিপিতে আছে আমার কট মুরগি, পোলাও আর টমেটোর চাটনি, গাজর, কাঁচামরিচ। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি এখানে দিয়ে রেখেছি। তো দেখেন আমি এখানে রেসিপিটি বানানোর জন্য সহজে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াই বসার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার যত বাটাবাটি করে কিছু মসলা আমি আগেই বেটে রেখেছিলাম। তো আদা রসুন সবগুলো একদম বেটে ধুয়ে দিয়েছি। তো দেখেন এখন আমি এখানে গরম মসলা, দারচিনি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো আমি আগের থেকে পোলাও চালগুলো ভেজে রেখেছিলাম। তো ভেজে রাখার পর এখানে আমি দিয়ে দিয়েছি পোলাও চাল আর দিয়ে দিয়েছি গাজর কুচি। তো গাজর কুচিগুলো কেটে রেখেছিলাম। তো রাখার পর আমি এখন ভালো করে আমি এগুলোকে ভালোভাবে ৫ মিনিট ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। তো পোলাও চালটার সাথে আপনারা যদি মটরশুঁটিও দেন গাজরের সাথে তো অবশ্যই খেতে আরো বেশি সুস্বাদু হয়। তো আমি এখানে শুধু গাজরটাই আজকে মিক্স করেছি। তো গাজরটা মিক্স করার পর এখন এটাকে ভালো করে ভেজে আমি এর সাথে পানি মিক্স করব এখন। তো যারা এরকম পোলাও রান্না করতে জানেন না তারা অবশ্যই এই রেসিপিটি দেখে রান্না করবেন। তো দেখেন আমি এখন পরিমাণ মতো পানি দিয়েছি। তো আমি এখানে নিয়েছিলাম ১ কাপ চাল। তো ১ কাপ চালের সাথে আমি ২ কাপ পানি দিয়েছি। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দেখেন আমার পোলাওটা এখন হয়ে গেছে। তো পোলাও হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। তো আমি আগে থেকে এখানে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। তো ডিমটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো দেখেন এখন আমি এখানে মুরগি রান্না করব। তো আমি রান্না করব কট মুরগি। তো কট মুরগি রান্না করার জন্য কড়াই বসায় দিছি, পাতিল বসায় দিছি। তো পাতিলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তো আপনারা যদি সয়াবিন তেল না খান তো অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন। তো এই তেলটা ভালো করে গরম করার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু ভালোভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তো আমার এই তো যারা মুরগি রান্না করতে জানেন না তারা অবশ্যই এই রেসিপিটি দেখে একবার যদি রেসিপিটি দেখেন তো অবশ্যই আপনারাও মুরগি রান্না করে এভাবে বাসায় খেতে পারবেন যেসব আপু একদমই রান্না জানেন না। তো দেখেন আমি এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, আধা চামচ করে জিরা বাটা দিয়েছি। তো দেওয়ার পর এখন আমি এখানে গরম মসলা, দারচিনি দিয়ে দিব এখানে স্বাদ মতো হলদের গুঁড়া। তো আমি আমার পরিমাণ মতো মাংস নিয়েছি। তো এখানে আমি ২ চামচ হলদের গুঁড়া দিয়েছি এবং দিয়ে দিব এখানে ২ চামচ মরিচের গুঁড়া। তো এখানে দিয়ে দেব এখন আমি ১ চামচ লবণ। তো আপনারা আপনাদের স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন মসলাটা। তো কষানোর পরে আপনারা এখানে দিয়ে দিবেন মুরগি। যে মুরগিটা নেন, কেউ কট নিবেন, কেউ হয়তো চিকেন নিবেন। ব্রয়লার মুরগি, চিকেন। তো আমি এখানে কট মুরগিটাই নিয়েছি। তো এখন আমি দেখেন এগুলো খুব ভালোভাবে ১০ মিনিট ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা ইচ্ছা করলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢেকে দিলে খুব তাড়াতাড়ি মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তো আমি ১০ মিনিটের জন্য ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আপনারা আরো বেশিক্ষণ কষাতে পারেন। তো যে যেরকম মুরগি রান্না করবেন সে সেভাবে কষিয়ে নেবেন। তো এখন আমি ভালো করে কষিয়ে একদম পারফেক্ট ভাবে কষিয়ে নিয়েছি যেন মুরগিটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। তো আমি একটু কট মুরগিটা সিদ্ধ হতে খুবই সময় লাগে। তো আমি ডাবল ভাবে আরো ০.৫ ঘন্টা ধরে মোট ১ ঘন্টা ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। কেননা কট মুরগি সিদ্ধ হতে খুবই সময় লাগে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো দেখেন আমার কট মুরগিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আমি এই মুরগিটাকে একদম ভুনা করে নিচ্ছি। তো যারা মুরগি পছন্দ করেন খেতে তারা এভাবে এরকম কট মুরগি এনে ভুনা করে খাবেন। তো দেখেন আমার মুরগিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আমি এরকম পোলাওর সাথে বাসায় এভাবে মুরগি রান্না করে খাই। অবশ্যই ভালো লাগে খেতে। তো মুরগির সাথে যদি আরেকটা রেসিপি না হয় তাহলে অবশ্যই ভালো লাগে না। তো আমি এখানে টমেটো চাটনি করে নিয়েছিলাম। তো দেখেন আমার